নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের নাটক। এই নাটক শুরু করার আগে জাস্ট একটা মুহূর্ত স্মরণ করতে চাই এই আমাদের জাগো ক্যাম্পা গ্রুপের যিনি প্রথম পথিকৃৎ ছিলেন শ্রী মনোজ লাহিড়ী। সেই মনোজদার হাত ধরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাটক বিভিন্ন জায়গায় পরিবেশনা করেছি। সেই মনোজদা আমাদের ছেড়ে গত কয়েক মাস হলো চলে গিয়েছেন। তাই জাগো ক্যাম্পা গ্রুপের তরফ থেকে আমাদের এই নাটক মনোজদার জন্য একটি শ্রদ্ধার্ঘ্য। এছাড়াও আমাদের নাটকের সঙ্গে পাশে থেকে যিনি প্রত্যেক মুহূর্তে আমাদের সাহায্য যদি এসেছিলেন সেই বাসুদেবদাও আমাদের কয়েক মাস হলো ছেড়ে চলে গিয়েছেন। এই জাগো ক্যাম্পা গ্রুপের তরফ থেকে আজকে সন্ধ্যার এই নাটক বাসুদেবদার জন্য আমাদের শ্রদ্ধার্ঘ্য। কলকাতা শুধুমাত্র একটি শহর নয়, যেন একটি জীবন্ত গলি। এই শহর প্রতিদিন লক্ষ মানুষকে গ্রাস করে, গড়ে, ভাঙে, আবার নতুন করে জোড়া লাগায়। এর অলিতে গলিতে, অফিসের করিডোরে, হোটেলের লবিতে, বেকারের ক্লান্ত বাইক ছাপে জড়িয়ে আছে অজস্র জীবনের টুকরো, যে টুকরোগুলো সচরাচর কেউ কুড়িয়ে নেয় না। সেই টুকরোগুলো ভাসতে থাকে সময়ের স্রোতে। এক একটি দশক যেন হয়ে ওঠে সময়ের প্রতিবিম্ব। ৬ এবং ৭-এর দশকের এই প্রতিবিম্বকে যারা আয়নায় ধরেছেন তাদের মধ্যে অন্যতম সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় ওরফে শঙ্কর, আরেকজন স্বনামধন্য চলচ্চিত্রকার শ্রী সত্যজিৎ রায়। এই দুই মহারথী এই শহরকে দেখেছেন একজন কলমে, আরেকজন ক্যামেরায়। এদের মাধ্যমে কলকাতা হয়ে উঠেছে একটি চরিত্র, শ্বাস নেয়, কথা বলে, বিচার করে। কখনো কল্পনার আশ্রয় নেয় না, কারণ বাস্তব নিজেই এতটা নিষ্ঠুর, এতটা কোমল, এতটা জটিল যে তাকে সাজাবার কোনো প্রয়োজন পড়ে না। চৌরঙ্গীর মার্কো পোলো হোটেলের ঝাড়বাতির নিচে যে একাকিত্বে ঘুমিয়ে থাকে, সীমাবদ্ধ শ্যামলেন্দু যে মুহূর্তে বুঝতে পারে সাফল্য আর আত্মসম্মান একসঙ্গে চলে না, জন অরণ্যর সম্রাট যেদিন প্রথম নিজের বিবেককে বাজারে নিয়ে যেতে বাধ্য হয়, সেই মুহূর্তগুলো শুধুমাত্র উপন্যাসের পাতায় বা নাটকে আটকে নেই। এগুলো আমাদের চারপাশেই ঘটছে প্রতিদিন নীরবে। শঙ্কর ও সত্যজিৎ সেই নীরবতাকেই ভাষা দিয়েছে। আজ আমরা সেই ভাষাকে মঞ্চে তুলে আনছি 3টি ভিন্ন জীবনের সুতো একত্রে বুনিয়ে। এই নাট্যাংশ কোনো নির্দিষ্ট চরিত্রের আখ্যান নয়, এটি সেই প্রতিটি মানুষের কথা, যে মানুষটি কোনো না কোনো সন্ধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারে। হয়তো সে মানুষটি আপনিও।
এই হলো আমাদের ঐতিহাসিক শাহজাহান হোটেল, কলকাতার সবচেয়ে পুরনো হোটেলগুলোর মধ্যে অন্যতম। এখানে যারা আসে, রাজা হন বা ব্যবসায়ী হন বা বিলেত ফেরত শ্রমিক বা বিলেত ফেরত সাহেবই হন, সবাই কিন্তু চান ওই একটাই জিনিস। কি জিনিস? যত্ন। আরে মানুষ যতই বড় হোক, মনে মনে সে চায় তাকে সবাই একটু চিনুক, একটু জানুক, আর সেটাই হলো আমাদের কাজ। আচ্ছা, আপনি কতদিন ধরে এই হোটেলে আছেন? তা অনেকদিন হলো, মানে এতদিন যে এই হোটেলটাকে আমি আর বাইরে থেকে দেখি না, ভেতর থেকেই দেখি। আরে এসো এসো এসো, এই হলো তোমার জায়গা। এই কাউন্টার থেকে তুমি সব দেখবে। অতিথি আসবেন, অতিথি যাবেন, কেউ হাসি মুখে, কেউ বা ভারাক্রান্ত মনে, তবে তোমার মুখে কিন্তু ওই একটাই এক্সপ্রেশন থাকবে। কি এক্সপ্রেশন? স্বাভাবিক। তুমি অসুস্থ থাকো, মন খারাপ থাকো, ক্লান্ত থাকো, অতিথি কিন্তু সেটা জানবেন না। আর এটাই হলো আমাদের পেশার প্রথম শিক্ষা। বুঝলাম। আর দ্বিতীয় শিক্ষা সেটা কি? হ্যাঁ, মানে তুমি এখানে যা দেখবে, যা শুনবে, সব মনে রেখে দেবে। মুখে কিছু আনবে না। মনে রাখবে, এই হোটেলে দেওয়ালেরও কান আছে, হ্যাঁ, কিন্তু মুখ নেই। তোমাকেও ঠিক তাই হতে হবে। এই হোটেলটা শুধু ইট কাঠ পাথরের নয়, এটা একটা মঞ্চ। আর আমরা সেখানে অভিনয় করি। অভিনয়? কিন্তু আমি তো সত্যি কাজ করতে এসেছি। সত্যি? আরে সত্যিটা এখানে ভীষণ কম দামে বিক্রি হয়। গুড ইভিনিং। ইভিনিং? নতুন ছেলে? হ্যাঁ, নতুন ছেলে। আরে এখনো বিশ্বাস করে মানুষ খুব সৎ। ওকে একটু সময় দাও, এই শহর নিজেই শেখাবে। তা কেমন লাগছে এই শহর? মানিয়ে নিতে পারছো? হ্যাঁ, চেষ্টা করছি, কিন্তু এই হোটেলটা ঠিক বুঝতে পারছি না এখন। কেউ বোঝে না। আমি এখানে কতদিন আছি, কিন্তু প্রতিদিন মনে হয় যেন নতুন। আরে এটাই তো এই হোটেলের জাদু, প্রতিদিন একটু অন্যরকম। জাদু না, এটা ফান। একবার ঢুকলে আর বেরোনো যায় না। চৌরঙ্গির আলো দেখছি, কতবার দেখেছি, তবু তাও মনে হয় প্রথমবার। সুন্দর। সুন্দর জিনিস সবসময় থাকে না, কারণ এই হোটেল শুধু দেয় না। লেখের